পড়াশোনা করতে হবে কিন্তু পড়তে ভাল লাগে না। এই পড়তে ভাল লাগে না এটা সবার কমন সেন্টিমেন্ট। কিন্তু আমার এমন একটা সময় এসেছিল যখন আমার মন খারাপ থাকলে আমি ম্যাথ সলভ করতাম। ফিজিক্স আমার একটুকু ভালো লাগতো না, সেখান থেকে ফিজিক্স আমার ফেভারিট সাবজেক্ট হয়ে গেছিল। আমাদের যে নিত্যদিনের পড়াশোনার সমস্যাগুলো আছে সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল কি সিক্রেট স্টাডি স্ট্র্যাটেজিস ফলো করছি সেটা নিয়ে আমাদের স্টাডি স্মার্ট নট হার্ড সিরিজ। আজকের টপিক হচ্ছে অ্যাক্টিভ রিকল। সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যে আমি যখন অ্যাক্টিভলি ব্রেইন থেকে কোনো ইনফরমেশন রিটেইন করছি সেটা খালি বই রিডিং করে যাওয়ার চেয়ে অনেক বেশি ইফেক্টিভ। এরকম অনেক সময় হয় না, পরীক্ষার খাতায় আমি অনেক কিছু পড়ে এসেছি কিন্তু হুট করে প্রশ্ন করলে কিচ্ছু পারছি না। সেই সব ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের ব্রেইন থেকে ইনফরমেশনটা বের করে আনতে হবে এবং সেটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে লাইনের পর লাইন হাইলাইট করা না, বরঞ্চ প্রশ্ন সলভ করা, ফ্ল্যাশ কার্ডস ইউজ করা, অথবা আমি যেটা পড়েছি সেটা একটা পেজে যা যা মনে আছে সব লিখে ফেলা, কিংবা একটা বন্ধুকে বোঝাতে পারি। এভাবে করলে কি হবে, পরীক্ষার খাতায় বা যে কোনো সময় একটা প্রশ্ন করলে এরকম মনে হবে না যে আমি কিচ্ছু পড়িনি, বরঞ্চ লম্বা ডিউরেশন ধরে ইনফরমেশনটা মাথায় রিটেইন হয়ে থাকবে। এন্ড ফর দ্য পার্ট 2, কিপ ফলোইং।